ব্যয় আর থাকছে না আমাদের মাঝে। খুবই দুঃখ ভরা মন নিয়ে আজকে যাইতেছি আমি বিয়ার বাড়ি। আর কেন যাইতেছি, কেন ব্যয় থাকতেছে না সবকিছু থাকতেছে এই ভিডিওতে। গাড়ির জন্য অপেক্ষা করতেছি কিন্তু গাড়ি পাইতেছি না। পুরো গাড়ির জন্য কিন্তু অতিষ্ঠ হয়ে গেছি আর ফাঁকা ধুধু মরুভূমির মতো হয়ে গেছে। অবশেষে একটা গাড়ি আসলো কিন্তু পেছনে আমি বসছি, সামনে মহিলারা থাকার কারণে গাড়ি সহ ভিডিও নিতে পারি নাই। তো এবার দেখেন আমি কিন্তু গাড়ির উপরে বসে রওনা দিয়েছি আর রওনা দেওয়ার কিছুক্ষণ পরে আমি পৌঁছে গেছি বেয়াইদের বাজারে। তো এখান থেকে আমি কিন্তু চলে যাব বেয়াইদের বাড়ি এবং বেয়াইদের বাড়ি রওনা দিলাম হাঁটতে হাঁটতে। তো হেঁটে পৌঁছানোর পরে কিন্তু আমরা খাওয়া দাওয়া শুরু করে দেবো, বেশি দেরি করব না। তো আমরা কিন্তু অল্প স্বল্প খাওয়া দাওয়া শুরু করে দিলাম, মাংস দিয়ে ডিম দিয়ে অনেক আইটেম ছিল। যাই হোক আমি কিন্তু চলে আসতেছি, ব্যয়ের সাথে ছবি উঠানো আছে, এটা পরে আপলোড দেবো। পরবর্তীতে ব্যয় কিন্তু আমারে কল দিচ্ছে যে ব্যয় তাইলে কালকে ফ্লাইট, আমি চলে যাচ্ছি। আসলে ব্যয় কিন্তু মালয়েশিয়া প্রবাসী হতে হয়ে চলে যাচ্ছে। তো সবাই ব্যয়ের জন্য দোয়া করবেন। আর সবাই একটু মানে মন খুলে একটু দোয়া করবেন যেন ভালোভাবে কাজ করতে পারে। তো আমি সবার কাছে একটু দোয়া চাচ্ছি, একসাথে চলাফেরা করেছি, কত একসাথে ঘোরাঘুরি করেছি। তো বাড়ি দূরে থাকার যেখানে থাক, যদি কোনো সময় যাই তাদের ওদেরকে সব সময় দেখা করে আসি, এক জায়গায় বসি, নাস্তা করি, সবকিছু মানে খুবই ভালো একটা সম্পর্ক সবার সাথে। তো যাই হোক সবাই একটু তার জন্য দোয়া করবেন। আর যারা প্রবাসী ভাইরা আছেন তো সবাই একটু তাদের একটু দোয়া করবেন, কেননা প্রবাসী ভাইরা যে কত কষ্ট করে সেটা আসলে বোঝার ক্ষমতা কিন্তু সবার থাকে না। তো অবশ্যই প্রবাসী ভাইদের জন্য সবাই একটু দোয়া করবেন আর আমার দোয়া রইল সকল প্রবাসী ভাইদের জন্য। তো সবাই একটু সাবধানের সাথে কাজ করবেন। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, দোয়া করবেন সবাই।